এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য এসএলএসটি বাংলা বিষয়ের সিলেবাসের সমস্ত দিক কভার করে 55টি প্রশ্ন ও উত্তরের এমসিকিউ প্যাটার্নে প্রথম সেট নিয়ে এসেছি। এইভাবে আমরা পরপর এরকম প্রশ্ন উত্তরের সেট নিয়ে আলোচনা করব। আশা করি তা থেকে 2023 সালের এসএলএসটি প্রিপারেশনে তোমাদের সুবিধা হবে, কারণ 2016 সালে যে এসএলএসটি হয়েছিল তাতে এমসিকিউ 55টি প্রশ্ন উত্তর ছিল। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, দ্বিজ ভারত কবিবর বনাই তুহি পর প্রতাপাদিন কর সাজে। প্রতাপাদিত্য কোন অঞ্চলের ভূঁইয়া ছিলেন? প্রথমেই বলে নিই, এই প্রশ্নটি সাহিত্য সম্ভারের ক্লাস 10-এর মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ এই কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে যশোর। 2 নম্বর, শেষে ছিল যারা পলাইল তারা মানসিংহে জয় হইল। এই যুদ্ধে মানসিংহকে কে সাহায্য করেছিলেন? উত্তর হবে ভবানন্দ মজুমদার। 3 নম্বর প্রশ্ন, অধমে রতন পেলে কি হইবে ফল? কবিতা অনুসারে অধমকে। এই প্রশ্নটি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা খল ও নিন্দুক কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে সাপ। 4 নম্বর, গুণময় হইলেই মান সব ঠাই। কবিতায় কাকে গুণময় বলেছেন? এই প্রশ্নটিও খল ও নিন্দুক কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে কোকিল। বি নম্বর। 5 নম্বর প্রশ্ন, পেয়ালা মুঝে ভর দে কোন রচনার অংশ? এটি আদরণী ও বলমান জামাতা রচনার অংশ। এটিও ক্লাস 10-এর সাহিত্য সম্ভার থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে আদরণী। সি নম্বর। 6 নম্বর প্রশ্ন, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল। কার কথা শুনে? উত্তর হবে সি, জজ সাহেব। 7 নম্বর, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কি রূপে এলো? এই প্রশ্নটি নেওয়া হয়েছে অশোকে একজন কবিতা থেকে। উত্তর হবে এ, আগ্নেয় পাহাড়ের মতো। 8 নম্বর, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অশোকে একজন কবিতার অনুবাদককে। উত্তর এ, নবারুণ ভট্টাচার্য। 9 নম্বর, ঝাঁকে ঝাঁকে পাখি আসে তারা বধূয়ার কে? এই প্রশ্নটি নেওয়া হয়েছে অলকরঞ্জন দাশগুপ্তের লেখা বধূয়ার পাখি কবিতা থেকে। উত্তর হবে সি, দিদি ও মাসি। 10 নম্বর, বধূয়া অবাক হয়ে ভাবে। কি ভাবে? আমাদের কুড়ে ঘর ঢের ভালো, পাখি বাসা বিরাট পাঁচিল, ঝাঁকে ঝাঁকে পাখি আসে ওখানে আমিও যাব। উত্তর হবে এ, আমাদের কুড়ে ঘর ঢের ভালো। 11 নম্বর প্রশ্ন, আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। তখন ইলিয়াসের বয়স কত ছিল? এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে সি, 70 বছর। এখানেই বলে রাখি যে সময়ের জন্য প্রত্যেকটা অপশন আমার পড়া হচ্ছে না। তোমরা জানো এমসিকিউ প্যাটার্নের 4টি করে অপশন থাকবে, সেখান থেকে সঠিক আনসারটি তোমাদের বেছে নিতে হবে। 12 নম্বর প্রশ্ন, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। কারণ অ্যান্সার হবে ডি, সাংসারিক দুশ্চিন্তা। 13 নম্বর, মাস্টারমশাইয়ের কাছে থেকে এইটুকুই আমার নগদ লাভ। কত নগদ লাভ? এই প্রশ্নটি নেওয়া হয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে। উত্তর হবে বি, 10 টাকা। 14 নম্বর প্রশ্ন, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কার? এই প্রশ্নটিও দাম গল্প থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে এ, মাস্টার মশাইয়ের। 15 নম্বর প্রশ্ন, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। বক্তা কে? এই প্রশ্নটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নগররক্ষী কবিতা থেকে, সাহিত্য সম্ভারে ক্লাস 9। উত্তর হবে এ, সুপ্রিয়া।
16 নম্বর, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা, কোথায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল? উত্তর বি, শ্রাবস্তিপুরে। এবারে যাচ্ছি ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে। 17 নম্বর, নদিয়া থেকে নদে ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে সৃষ্ট? এখানে দেখো বিভিন্ন রীতির নাম রয়েছে, সঠিক উত্তরটি তোমাদের বেছে নিতে হবে। উত্তর হবে এখানে অভিশ্রুতি। কারণ তোমরা জানো প্রত্যেকটি যখন কোনো শব্দের আর কি ধ্বনি পরিবর্তন করতে যাব, অভিশ্রুতির ক্ষেত্রে কি হয়, যেটা আমরা চলিত রূপ ব্যবহার করি সেটাই কিন্তু অভিশ্রুতি হয়। নদিয়া, নয়দা, নদে, নদে শব্দটি আমরা কিন্তু এটা অভিশ্রুতি হবে আর কি। 18 নম্বর, অগ্নি থেকে আগুন ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে সৃষ্ট? কারণ তোমরা প্রত্যেকেই জানো যখন কোনো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে আমরা সহজ করে উচ্চারণ করার চেষ্টা করি তখন কি হয়, স্বরভুক্তি হয়। এখানে অ্যান্সার হবে বি, স্বরভুক্তি। 19 নম্বর প্রশ্ন, অবধি থেকে অবধি ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে সৃষ্ট? এখানে অ্যান্সার হবে এ, অল্প প্রাণী ভবন। কারণ এখানে দেখো ধটা দ হয়ে গেছে। 20 নম্বর প্রশ্ন, কবাট থেকে কপাট, কবাট থেকে কপাট ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে সৃষ্ট? উত্তর হবে অঘোষী ভবন, সি। কারণ এখানে বটা প হয়ে গেছে, কারণ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিবর্তন হয়েছে। 21 নম্বর প্রশ্ন, ঠোঁট ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে সৃষ্ট? উত্তর হবে শতনাসিক্যী ভবন। কারণ আমরা প্রত্যেকেই জানি যখন কোনো নাসিক্য ধ্বনি থাকবে না যখন কোনো শব্দে, তখন সেই শব্দটি যদি ধ্বনি পরিবর্তনের সময় নাসিক্য ধ্বনি মতো উচ্চারণ হয় বা চন্দ্রবিন্দু চলে আসে, তখন সেই শব্দটি কি হয়, শতনাসিক্যী ভবন, নিজে নিজেই নাসিক্যী ভবন হয়ে যায়, নাসিক্য ধ্বনি না থাকা সত্ত্বেও। তো অ্যান্সার হবে বি, শতনাসিক্যী ভবন। 22 নম্বর প্রশ্ন, বাবুন ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে সৃষ্ট? অ্যান্সার হবে ব্যঞ্জনাগম, ডি। বাবু থেকে বাবুন দন্তান্ন এই ব্যঞ্জন বর্ণটির আগমন ঘটেছে, তাই এটি হবে অন্তব্যঞ্জনাগম। 23 নম্বর, বাটি থেকে বাড়ি কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? এটা উত্তর হবে ঘোষী ভবন, কারণ এখানে টটা ডয়বিন র হয়ে গেছে। 24 নম্বর প্রশ্ন, পাঁচির থেকে পাঁচিল কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? উত্তর হবে এ, সাদৃশ্য। যখন কোনো শব্দকে আমরা উচ্চারণ করি, দেখবে উচ্চারণের সময় সেই শব্দটি সঠিক উচ্চারণ না হয়ে তার সাদৃশ্য রূপ কোনো একটা শব্দের উচ্চারণ হয় একই রকমভাবে, সেক্ষেত্রে কি হবে, সাদৃশ্য। এক্ষেত্রে পাঁচির আর পাঁচিল দেখো একই রকমের, সেজন্য অ্যান্সার হবে এ। 25 নম্বর প্রশ্ন, কড়াই শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে সৃষ্ট? উত্তর হবে স্বরাগম, ডি। কড়া থেকে কড়াই রস্যই এই স্বরাগমটির স্বরবর্ণটির আগমন ঘটেছে, তাই হবে স্বরাগম, ডি। উত্থান থেকে উঠান 26 নম্বর ধ্বনি পরিবর্তনের কোন রীতি ঘটেছে? এটা হবে শতমূর্ধন্য ভবন, বি। এখানে থটা কি হয়েছে, ঠয়ে পরিণত হয়ে গেছে, শতমূর্ধন্য ভবন। 27 নম্বর প্রশ্ন, হাসলি থেকে হাসুলি ধ্বনি পরিবর্তনের কোন রীতি? এটা 27 নম্বর হবে স্বরসঙ্গতি, এ। দেখো হাসলি অটা কি হয়েছে, উয়ে পরিণত হয়েছে, সেজন্য এটা হবে স্বরসঙ্গতি। 28 নম্বর প্রশ্ন, স্টেবল থেকে আস্তাবল ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে সৃষ্ট? উত্তর হবে বি, মূর্ধন্য ভবন, সি। 29 নম্বর প্রশ্ন, দুয়ার থেকে দুয়োর ধ্বনি পরিবর্তনের রীতির নাম লেখো। উত্তর হবে এ, স্বরসঙ্গতি। দেখো দুয়ার আটা ওয়ে পরিণত হয়েছে, কাছাকাছি স্বরের পরিবর্তন ঘটেছে। 30 নম্বর প্রশ্ন, অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের কোন ধারার অন্তর্গত? উত্তর হবে ধ্বনির স্থানান্তর। কারণ দেখবে রাতি থেকে রাইত, রাতি
দেখো ইটা রাতি শব্দের শেষে উচ্চারণ হয়েছে, আর যখন রাইত উচ্চারণ করব সেই শেষের রস্য ই ধ্বনিটা রাইত মাঝে উচ্চারণ হবে, অর্থাৎ যেখানে উচ্চারণ হওয়ার কথা সেখানে না হয়ে তার পূর্বে উচ্চারণ হয়, সেই জন্য এটা বলা হয় ধ্বনির স্থানান্তর। 31 নম্বর প্রশ্ন, নাসিক্যী ভবন রীতিটি ধ্বনি পরিবর্তনের কোন ধারার অন্তর্গত? অ্যান্সার হবে ডি, ধ্বনির স্থানান্তর। এখানে ধ্বনি বানানটা ভুল রয়েছে, ধয় হবে। 32 নম্বর প্রশ্ন, সম্পকর্ষ রীতিটি ধ্বনি পরিবর্তনের কোন ধারার অন্তর্গত? অ্যান্সার হবে বি, ধ্বনির লোপ। 33 নম্বর প্রশ্ন, কোন তথ্যটি ঠিক নয়? এখানে অ্যান্সার হবে এ সংবৃত স্বর, কারণ এ সংবৃত স্বর নয়। 34 নম্বর প্রশ্ন, কোন তথ্যটি ঠিক নয়? এখানে অ্যান্সার হবে ডি, কারণ দেখো এখানে বলা রয়েছে মূর্ধন্য বর্ণটি নাসিক্য ধ্বনি কিন্তু নাসিক্য বর্ণ নয়, কিন্তু আমরা কিন্তু সেটা জানি না। আমরা সঠিকটা বা সেটা কি হবে যে মূর্ধন্য ধ্বনি হয় না কখনো, মূর্ধন্য হলো একটা বর্ণ, মানে ঠিক এর অপোজিটটা বা বিপরীত। 35 নম্বর প্রশ্ন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এই বাক্যটি কবিতায় কতবার রয়েছে বা আছে? তো প্রথমেই বলে নিই, এই লাইনটি নেওয়া হয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্য পুষ্পে ভরা কবিতা থেকে। এই লাইনটি কবিতাতে 5 বার ব্যবহার করা হয়েছে। 36 নম্বর প্রশ্ন, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বাক্যাংশটি মূল কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে ডি, আর্যগাথা। 37 নম্বর প্রশ্ন, পথে ঘাটে দাঁড়াইয়া কতবারই দেখিয়ে থাকিবে, কাকে? উত্তর হবে বি, গগনপটকে, কারণ এটাও সাহিত্য সম্ভার থেকে নেওয়া হয়েছে, ক্লাস 9 গগনপট বলে একটা গদ্য রয়েছে সেখান থেকে। 38 নম্বর প্রশ্ন, স্বজন বিয়োগ চিন্তা তোমার মন হইতে ক্ষণিকের তরে অন্তর্নিহিত হইল, এর কারণ কি ছিল? এটাও গগনপট থেকেই নেওয়া হয়েছে। উত্তর হবে এ, মেষোদয়ের পরিবর্তে বিচিত্র বর্ণের এক সদণ্ড পতাকা বাতাসে উঠছে। 39 নম্বর প্রশ্ন, আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি, বক্তার নাম কি? আগেই বলে নিই যে এই লাইনটি নেওয়া হয়েছে তৈলকনাথ মুখোপাধ্যায়ের লেখা কঙ্কাবতী গদ্য কাহিনী থেকে। এটি ক্লাস 9-এর সাহিত্য সম্ভার থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে মিস্টার গামিস, সি। 40 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন ভাষায় রচিত? উত্তর হবে এ, প্রাচীন বাংলা ভাষা। 41 নম্বর প্রশ্ন, চর্যাপদ কি নামে প্রকাশিত হয়? উত্তর এ, চর্যাচর্য বিনিশ্চয়। 42 নম্বর প্রশ্ন, চাচা সঙ্গীত নামে কোন পদগুলি পরিচিত? উত্তর হবে নবচর্যাপদ। 43 নম্বর প্রশ্ন, নবচর্যাপদ কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে সি, 1963 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন, আপনা মাংসে হরিণা বৈরী, এই অংশটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে এ, চর্যাচর্য বিনিশ্চয়। শোনে ভারতী করুণা নাবি, রূপা থইতই নাহিক ঠাবি, পদকর্তা কে? উত্তর হবে ডি, কমলাশ্বর। উত্তর হবে ডি, কমলাশ্বর। 46 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদের সংখ্যা কত? উত্তর হবে ডি, 418টি। 47 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ খণ্ড, এখানে ফাণ্ড হয়ে গেছে, এর আগের নাম কি? উত্তর হবে বি, বংশীখণ্ড।
48 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার অন্য নাম কী ছিল? উত্তর হবে এ চন্দ্রাবলী। 39 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি বাঙালি কবি নন, কে প্রথম প্রমাণ করেন? উত্তর হবে এ রাজেন্দ্রলাল মিত্র। 50 নম্বর প্রশ্ন, কাকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়? উত্তর হবে এ বৃন্দাবন দাস। 51 নম্বর প্রশ্ন, দৌলত কাজী কাব্যটি কার নির্দেশে রচনা করেন? উত্তর হবে ডি আশরফ খান। 52 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র রায়ের মৃত্যু কবে হয়েছিল? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে, সি। 53 নম্বর প্রশ্ন, সারে জাহাজে আচ্ছা গানটির স্রষ্টাকে? এখানে বলে নিই একটা কথা, যে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে আন্তর্জাতিক সাহিত্য থেকে, কারণ তোমরা জানো এসএলএসটি বেঙ্গলি সাবজেক্টের সিলেবাসে শেষের দিকে কি রয়েছে, আন্তর্জাতিক সাহিত্যের ইতিহাসে, সেখান থেকেই প্রশ্নগুলো করা। অ্যান্সার হবে ডি মহাকবি ইকবাল। 54 নম্বর প্রশ্ন, মালবিকাগ্নিমিত্রম নাটকটির রচয়িতা কে? উত্তর হবে এ মহাকবি কালিদাস। 55 নম্বর প্রশ্ন, মিচ্ছকটিক কার রচনা? উত্তর হবে শূদ্রক, বি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।